আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকালবেলা আমি খিচুড়ি ভাত রান্না করছি 2 রকমের ডাল দিয়ে, মুগের ডাল আর কালাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। তো সামিরা স্কুলে যাবে, রেডি হয়েছে, ওর খাবার আর আমার খাবার টেবিলে নিয়ে আসলাম, আমরা দুইজনে এখন খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে সামিরা স্কুলে চলে গেল, আমি সমস্ত কাজ কাম সারলাম। সারার পরে আবার বাজারও করলাম। এর মধ্যে আমাদের বাড়ির পাশ দিয়ে পেঁয়াজ, রসুন, আলু, গাজর সব বিক্রি করতে আসে ভ্যানে। তো ওখান থেকে আমি 1.5 কেজি গাজর নিলাম। গাজরগুলা দেখে খুব ভালো লাগলো, মনে হলো যে এগুলা হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, দেখে খুব ভালো লাগছে আমার। তো এই জন্য আমি এখানে 1.5 কেজি 50 টাকা দিয়ে গাজর নিয়ে নিলাম। আর এখানে 2.5 কেজি পেঁয়াজ নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। এখানে 1 কেজি তেল নিয়ে আসলাম, আর হলো তেলটা তাহিদ নিয়ে আসছে দোকান থেকে। আর এখানে 6 কেজি আলু আছে, 6 কেজি আলু নিল 100 টাকা। তো এর একের নিচেই আমি পেঁয়াজ, রসুন, আলু রেখে দিই। তো এখানে অনেক নোংরা হয়েছে, এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে এগুলো আবার ভালোভাবে ওখানে ছাট করে ঢেলে রাখলে ভালো থাকে, নষ্ট হয় না। কারণ মানে এখন গরমের দিন, তো আলু নষ্ট হয়ে যায়, পেঁয়াজও নষ্ট হয়ে যায়। এই জন্য আলু বাতাসে ভালো করে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায়। আর আমাদের আলু বেশি লাগে না, এই 6 কেজি আলু মনে হয় আমাদের 15-20 দিন, 1 মাস চলে যায়। আমরা আলু বেশি খাই না, অল্প একটু আলু খাই। তো এখন রান্না করতে যাব। তো ভাবলাম যে এখন এগুলো এরকমই থাক, আমি আগে এদিকে রান্না করে নিই, তারপরে একটা সুন্দর করে গুছায়ে তারপরে এগুলো ঠিক করে রাখবো। এই গাজরটা আমি খাবো, মানে ছুলে খাবো, এই জন্য বের করলাম। তো এদিকে গাজর খাচ্ছি আর রান্না বসাই দিছি। এখানে হলো ডাটা, মানে শাকের ডাটা। রাত্রে সামিরার আব্বুকে বলছি যে কাটোরা ডাটা নিয়ে আসবা, চচ্চড়ি খাবো। ও যায় শাকের ডাটা নিয়ে আসছে, যেগুলো নরম, মাছ দিয়ে রান্না করে খাই, সেইগুলা নিয়ে আসছে। তো এখন বলছে যে আমি তো চিনতে পারছি না, তুমি কোন ডাটার কথা বলছো। তো আমি, তোমার চিনা লাগবে না, আমি নিজেই যাই আনবো। তো আমি এই ডাটাগুলাকে আমি একটু শসা কেটে দিয়ে আর ছোট ছোট 2টা আলু দিয়ে সরিষা বাটাটাটা যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে এটাকে আমি একেবারে মানে চচ্চড়া করব, ঝোল টোল কিচ্ছু রাখবো না। এটা আমি এমনি ভাত ছাড়াও শুধুই খাইতে পারবো, এই জন্য রান্না করছি। আর প্রেশার কুকারে ভাত বসাই দিছি। তো এখানে হলো গাজর আমরা বেশ কয়েকটা খাইছি, এত সুন্দর মিষ্টি। আমি আর সামিরা মানে যখন খাই তখন 2টা করে খাই, খুব ভালো গাজরগুলা। আর এখানে হলো কালকে কলা কাটছে, কাঁচকলা। তো সেই কাঁচকলার ওখান থেকে আপনার ভাইয়া হলো ভাদালও বের করছে। তো ভাদাল বের করে সবাইকে একটু একটু করে দিয়েছে, আমি একটু বেশিই রাখছি, আসলে আমার খাবারটা দরকার এই জন্য। তো আমি একটু গোড়ার দিকের মানে নিচের দিক থেকে একটু রাখছি, আর একটু সামনের দিকের দিকে একটু রাখছি। খুব ভালো ভাজি করব। তো ভাদাল ভাজি করা হয়ে গেছে, ভাত হয়েছে, তারপরে হলো চচ্চড়ি হয়েছে, তারপরে ভাদালটা আমি সুন্দরভাবে কুচি করে ভাজলাম। এখন হচ্ছে মাছ শুধু ভাজবো, আর মাছের কোনো তরকারি রান্না করব না। আসলে এত গরমের ভিতরে আর এত জায়গায় জায়গায় রান্না করতেও কিন্তু ভালো লাগে না। আর আমাদের মাছ ভাজা হইলেই বেশি পছন্দ করে, তরকারি থেকে ভাজাটাই মানে বাচ্চারা খায় ভালো। এই জন্য আমি এখানে 5-6 পিস মাছ ফ্রিজ থেকে বের করলাম, এখন হচ্ছে কড়া করে ভেজে দিব। আর সামিরার আব্বু হলো মাত্রই ভাত দিয়ে আসলাম যে তুই ভাত খেতে বসো, আমি মাছ ভেজে গরম গরম দিচ্ছি। তো এই 3টা মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ও আবার পেটের মাছ খায় না, মানে
গাদার মাছ খায়, পেটের মাছ খায় না। তো আমি এই পেটের মাছগুলো আবার তেলের উপরে দিয়ে ওই মাছ ভাজা দিয়ে আসি, ও খাক। আসলে রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু জায়গায় জায়গায় রান্না করতে আবার সময় লাগেও। তো আলহামদুলিল্লাহ রান্না বাড়া হয়ে গেছে। এখানে কচুর শাক ফ্রিজে ছিল, ওটা গরম করছি, তৃষা ভাবিকে একটু দিছি, একটু শাক, 1 পিস মাছ ভাজা আর ভাদাল ভাজি দিয়ে ভাবিকে একটু দিছি। আর এটা হলো চচ্চড়ি, ডাটা চচ্চড়ি, খুব ভালো হয়েছে। আর এটা হলো ভাদাল ভাজি। সামনে আব্বু খাইছে আর ভাবিকে একটু দিছি। তো আমি হলো আমার রান্না বাড়া শেষ, এখন আমি গোসল করতে যাব। গোসল করে এসে তারপরে ভাত খাবো। আর ছেলে মেয়ে কেউ নাই, মেয়ে স্কুলে টিফিন নিয়ে চলে গেছে, তাহিদ বাইরে খেলা করতেছে। এখন আমি খাবো, তাহিদ খাইছে, তাহিদ আর খাবে না। তাহিদ এই দেখেন খেলাধুলায় ব্যস্ত। বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির ভিতরে বাচ্চারা খেলতেছে। সে অনেকক্ষণ ধরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এখন সন্ধ্যাবেলা আমার ছেলে আর মেয়ে বসে আছে কিছু খাওয়ার জন্য। পরশুদিনকে একটা ভিডিও দিছিলাম, ওই যে খাইছে না রুটি, আম, তারপরে ভাত, 2টা খারাপ কমেন্ট আসছে। আমরা যেগুলা ভাষা কোনোদিন ব্যবহার করি নাই, ওই ভাষা মানে ব্যবহার করছে। কি যেন বলছো সামিরা? রাক্ষস, রাক্ষসের মতো খায়। আমরা কোনো খাবার রাক্ষসের মতো খাই না, আমরা সবসময় খাওয়া সীমিত খাই, যতটুকু প্রয়োজন ততটুকু খাই। ও ছোট মানুষ, ও মানে ওরকম করছে আর কি। আর ছোটোর থেকে খাওয়া কন্ট্রোল রাখলে হচ্ছে সারা জীবন খাইতে পারবে। আর একবারে যদি বেশি বেশি খায় তখন শরীর মোটা হয়ে গেলে কিন্তু আর সেই খাবার বরাতটা থাকে না বয়স হয়ে গেলে। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য বিস্কুট আনছি। হ্যাঁ, বিস্কুট কালকে 1 প্যাকেট আনছিল ওর আব্বু। তো এই বিস্কুটটা হলো খুব স্বাদের বিস্কুট। তো অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা আছে, একটা কিছু নিয়ে আসি। এই বাটিটাই ঢালি দে। সন্ধ্যার সময় ওরে খাবার দিচ্ছি, খাবে? কোনে গেল তাহিদ? পানি আনো, পানির বোতল আনো, না জগ আনো। আমি এখানে বসি, তুমি আর তোমার আপু খাও। নাও দেখি, আমাকে একটা দাও না। তোমার আব্বু খাবি না, আমি 2টা খাবো, 2-3টা খাবো না। তাহিদ খাবি না, এক জায়গাতে রাখলাম। তাহিদ, তাহিদ, তাহিদ খাবেই না। ওই যে আপনারা বাজে কমেন্ট করছেন, আমি বলছি এজন্য খাবেই নাই। দেখছেন ছোট মানুষের তাহিদ নাকি রাক্ষসের মতো খায়। ওই যে পরশুদিনকে ভিডিওতে আমি বললাম না যে তুমি এখন ভাত খাইছো, এখন আর রুটি খাবে না। ও বলছিল যে না আমি রুটি খাবো, তাই বলছে ছোট বাচ্চার খাবার নিয়ে এত মন্তব্য করেন। আর একজন কমেন্ট করেছে রাক্ষসের মতো খায়। এই যে দোলনার পরে বসে আছে মন খারাপ করে। আমরা যেসব কোনোদিন কথা ব্যবহার করিনি আমার সন্তানের সাথে, ওসব ভাষা আপনারা ব্যবহার করেন। আচ্ছা সমস্যা নাই, মানুষকে কষ্ট দিয়ে যাতে আপনারা ভালো থাকেন, ওটাই আমাদের কাছে ভালো। খাও, এটা তোমার বাবার টাকার বিস্কুট, খাও। ওটা কি অন্যজনের টাকার বিস্কুট নাকি? খাও, খাও। আচ্ছা, আসলে মানুষকে কষ্ট দিয়ে মানুষ আনন্দ পায়, তাই না? এই যে ছোট বাচ্চাকে কষ্ট দিয়ে আনন্দ পায় না। আচ্ছা আসো, আমি ক্যামেরা অফ করে দিছি, আসো। এই ভিডিওটা অনেক দিনকার ভিডিও আমি করে রাখছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি। তো আসলে এখন সেভাবে
সেভাবে আমি ভিডিও বানাতে পারি না, সেভাবে ভিডিও প্রতিদিন দিতেও পারি না। একটু একটু করে যখন ভালো লাগে ভিডিও করে রাখি, দেখা যাচ্ছে 2-3 দিন ধরে একটু একটু করে করে রেখে তারপরে একদিন ভিডিও পাঠাই। তো এখানে হলো টমেটো, তারপরে পটল, তারপরে হলো সজনের ডাঁটা, আর হলো এই যে কি একটা ডাঁটা বলে, এটার নাম আমি জানি না, এটা হচ্ছে নিয়ে আসলাম। তো দেখি এখন কি রান্না করব না করব। পটলের তরকারি রান্না করলে বাচ্চারা খাইতে চায় না, পটল ভাজি করি না, ভর্তা করে খাই। তারপরে ঝিঙা আনছি, ঝিঙা আমাদের সবাই ভাজি পছন্দ করে, তো এই ঝিঙাগুলো ভাজি করে দিব। ঝিঙা ভাজি কিন্তু অল্পতে অনেক ভাত খাওয়া যায়, খুব ভালো লাগে ঝিঙা ভাজি, অল্প ভাজিতে অনেক ভাত খাওয়া যায়। আর এখানে হলো 2 আটি লাল শাক আছে, লাল শাকগুলো সুন্দর করে আমি বেছে তারপর ফ্রিজে রাখবো, পরে ভাজি করে খাইতে পারবো। আসলে আমার কি সমস্যা কি হয়েছে, আমার 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 এবং আমার বাবার বাড়ির এসব কিছু আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মুহূর্তে বলতে পারছি না, সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে হলো ট্যাংরা মাছ, অনেকগুলা ট্যাংরা মাছ আমার শাশুড়ি আর আমার যা দুজনা মিলে কাটলো, কেটে সুন্দরভাবে ধুয়ে দিয়েছে। এখন এইগুলা আমার শাশুড়িকে কয়টা দিব, আমার বড় যাকেও কয়টা দিব, আর আমি অল্প অল্প করে ফ্রিজে রেখে দিব। মাছগুলা কিন্তু কালকে রাত 10টার সময় নিয়ে আসছিল, তো সেই মাছটা এখনও ভালো আছে, আনার সাথে সাথে ফ্রিজে রেখে দিছিলাম, খুব ভালো আছে, নষ্ট হয়নি। তো এই তো অবস্থা। তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সব সময় সুস্থ থাকি, সবার সাথে মিল মহব্বত দিয়ে থাকতে পারি, এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে হাসি খুশিতে থাকবেন। কালকে আবার আসবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।